পিরোজপুরে সাইদি রাহিমাহুল্লাহর কবরে গেছি। গিয়ে দেখলাম মাশাআল্লাহ দৈনিক আমার মনে হয় 1000 মানুষ কবর জিয়ারত করতেছে ওনার। সারা দেশ থেকে মানুষ আলেম ওলামারা আসতেছে ওনার কবর জিয়ারতের জন্য। ওখানে দাঁড়ায় চোখের ফানিয়া ধরে রাখতে পারেনি। সারা বাংলাদেশের শুধু ওনার সমর্থক ওনার ভক্ত শুধু জামাত ইসলামীর মানুষ না বা আলেম ওলামা নয়, ওনার ভক্ত সব মানুষ, সাধারণ মানুষ ওনার ভক্ত, যার কারণে সরকার ওনাকে ফাঁসি দিতে সাহস করেনি। আমি লক্ষ্মীপুর ডিসি অফিসে একটা কাজে গিয়ে দেখি যে র্যাব, বিজিবি, এসপি, ডিসি সব। হঠাৎ করে ডিসি আমাকে বলতেছে, হুজুর আল্লামা সাঈদীকে ফাঁসি দিলে দেশের কি অবস্থা হবে। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ আল্লাহর কাছে দোয়া করছিলেন শাহাদাতের মৃত্যু, আল্লাহ তাআলা ওনার সে দোয়াই কবুল করেছে, আর জালেমেরা নিজেদের পতন ডেকে এনেছে। আমি গত এপ্রিলের 12 তারিখ এই এপ্রিলের 12 তারিখে হঠাৎ করে নিজে প্রোগ্রাম বানিয়েছি যে আমি ভোলা হইয়া বরিশাল, খুলনা অনেক জায়গায় যাব। ফ্যামিলির কাউকে জানাই নেই, কারণ এই বয়সে আমাকে একা হয়তো যেতে দেবে না। রাতের বেলায় মাহফিল করে আসছি 12টার সময়, নোয়াখালীতে মাহফিল ছিল। রাত্রে এসে বিবি সাহেবকে বললাম যে সকালে আমি ভোলা বরিশাল যাব। কী জন্য? আমি সাঈদী সাহেবের কবরে যাব, কারণ জানাজা তো যেতেই পারি নাই। লক্ষ্মীপুর একটা গায়েবী জানাজা পড়বো সেটাও পারিনি, নিজের মনের আবেগ রয়ে গেছে। তো রাতে সন্ধ্যার আগে গিয়ে পৌঁছে বরিশাল ছিলাম। ওখানে শেখ লুৎফুর রহমানের নামে একটা মাদ্রাসা আছে, এটা হলো ওই বরিশালের এক লুৎফুর রহমান ওনার নামে। তো ওইখানে রাত্রে ছিলাম, এক মাদ্রাসার গেস্ট রুমে ছিলাম। সকালবেলায় আমি পিরোজপুরে সাইদি রাহিমাহুল্লাহর কবরে গেছি। তো ওখানে আমাদের পুরান ছাত্ররা মিলে কীভাবে খবর পেয়ে ওরা সব জড়ো হয়ে গেছে। গিয়ে দেখলাম মাশাআল্লাহ দৈনিক আমার মনে হয় 1000 মানুষ কবর জিয়ারত করতেছে ওনার। সারা দেশ থেকে মানুষ আলেম ওলামারা আসতেছে ওনার কবর জিয়ারতের জন্য। ওখানে দাঁড়ায় চোখের ফানিয়া ধরে রাখতে পারেনি। আল্লাহ তাআলা ওনার ইজ্জত কত বাড়াইয়া দিচ্ছে। আর ইজ্জতের পিছনে এটা না যে উনি পিরোজপুরের এমপি ছিলেন, উনি সংসদ সদস্য ছিলেন, এই কারণে নয়। উনি কোরআনের ফাঁকে ছিলেন, কোরআনের কথাই বলতেন। ওখানে সেই বরিশাল পিরোজপুর জামাতের যিনি আমির ছিলেন, উনি কথা প্রসঙ্গে বললেন যে এখন তো ওয়াইজ বহুত, কিছু সময় গজলে, কিছু সময় ইংরেজি বক্তব্য, এমনি এমনি কাটে। কিন্তু আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর পুরা বয়ান কোরআন দিয়ে, কোরআনের ওয়াজ করতেন, কোরআনের তাফসির কোরআন দিয়েই করতেন। পুরা মজলিস একই বিষয়বস্তুর উপর আলোচনা করতেন, যার কারণে সারা বাংলাদেশের শুধু ওনার সমর্থক ওনার ভক্ত শুধু জামাত ইসলামীর মানুষ না বা আলেম ওলামা নয়, ওনার ভক্ত সব মানুষ, সাধারণ মানুষ ওনার ভক্ত, যার কারণে সরকার ওনাকে ফাঁসি দিতে সাহস করেনি। আমি লক্ষ্মীপুর ডিসি অফিসে একটা কাজে, আমি জানতাম না ভিতরে কি মিটিং চলছে। আমি যাওয়ার পরে সিএডিসির বলতেছে ভিতরে একটা গোপন মিটিং চলতেছে, আপনি বাইরে ওয়েট করেন। কিছুক্ষণ পরে ডিসি সাহেব তো সিসি ক্যামেরা দেখছে বাইরে কে বসে আছে, আমাকে ভিতরে নিয়ে গেছে। গিয়ে দেখি যে র্যাব, বিজিবি, সে তারপরে আর্মির লক্ষ্মীপুরের দায়িত্বে যে ছিল সে, এসপি, ডিসি সব। হঠাৎ করে ডিসি আমাকে বলতেছে, হুজুর আল্লামা সাঈদীকে ফাঁসি দিলে দেশের কি অবস্থা হবে। এটা মানে ফাঁসি দেওয়ার তাদের পরিকল্পনা ছিল। তা আমি তো এই জন্য যাইনি, আমি গেছি আমার মাদ্রাসার কাছে। আমি বললাম, স্যার ওনাকে ফাঁসি দিলে কি অবস্থা হবে এটা এই দেশের কেউ বলতে পারবে না, নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না, কারণ ওনার ভক্ত শুধু জামাত ইসলামী নয়, এই দেশের সাধারণ মুসলমান ওনার ভক্ত, কেউ সামলাতে পারবেন না। তো এডিসি কয়ে, হুজুর আপনারা জুমের বক্তব্যে যদি কয়েক জমে একাধারে বলতে থাকেন যে হায়াত মওত আল্লাহর হাতে, ফাঁসি যার হবে এটা তো তাকদীরিভাবে লেখা আছে, কাজে এটা নিয়ে যেন আন্দোলন না হয়, আর আপনারা একটু জুমার মসজিদে আলোচনা করতে পারবেন না। আমি বললাম, স্যার যদি কোনো জুমার মসজিদে আলোচনা আমি করি তাইলে ওই জুমার মসজিদ থেকে জান নিয়ে বেরোতে পারবো না, আমাকে মানুষ মসজিদে শেষ করে দিই। এরকম রিপোর্ট শুধু লক্ষ্মীপুর থেকে নয়, সারা বাংলাদেশ থেকে ওরা সংগ্রহ করে দেখছে যে ওনাকে ফাঁসি দিয়ে সামলাতে পারবে না, যার কারণে আমাদের প্রতিবেশী, আমাদের শত্রু যারা, ওদেরকে খুশি করার জন্য, পূর্ণ ক্ষমতায় আসার জন্য যে কাজটা ঘটিয়েছে। আর আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ আল্লাহর কাছে দোয়া করছিলেন শাহাদাতের মৃত্যু, আল্লাহ তাআলা ওনার সে দোয়াই কবুল করেছে, আর জালেমেরা নিজেদের পতন ডেকে এনেছে। আমরা ওই পথ ধরে ইনশাআল্লাহ কোরআনের কথাই বলে যাবে, ইনশাআল্লাহ রাজি আছি না? কোরআনের পথেই থাকবে ইনশাআল্লাহ, রাজি আছি তো? এই জন্য খুব মনোযোগ দিয়ে কোরআন শরীফ মুখস্থ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে আছে, আল ওজনু কামেরন, আল ওজনু কামেরন। কামেরন অনেকে চিনবে না, এই যে এই বোতলে তেল ঢুকানোর জন্য একটা চুঙ্গি ব্যবহার করে, চুঙ্গি তো অনেকের বাসায় এখন আর নাই।
চুঙ্গা আছে না, মানে বোতলে আমি তেল ঢুকাবো বড় ড্রাম থেকে, বোতলের মুখ তো ছোটো, তো বড় একটা সঙ্গে দেয়, বোতলের মুখে ঢুকাই উপরটা একটু ছড়ানো, এটার আরবিতে বলে কামেরন। রাস্তাম বলেন আল ওজন ও কামেরন, এই কান আমার চঙ্গি, এই কান দিয়ে যা ঢুকে এটা আমার কলবে যায়, কারণ কলব তো একটু ভিতরে, এই চুঙ্গি দিয়ে সব ভিতরে যায়। এখন সুযোগ পেলে আমি মোবাইল নিয়ে কিছু এটা সেটা শুনি, এই করি সেই করি, এগুলি সব কিন্তু আমার কলবে যায়, যার কারণে আমার কোরআন শরীফ ওখানে সেফ হইতে, মুখস্থ হইতে দেরি হয়ে যাচ্ছে। এই জন্য আমি হেফজকালীন সময়ে আজে বাজে এ সমস্ত বাড়াইতে গেলে টেলিভিশন দেখা বা মোবাইল, আম্মুর মোবাইল ধরা, আব্বুর মোবাইল ধরা, ভাইয়ার মোবাইল ধরা, আপুর মোবাইল ধরা, একটুখানি কিছু শুনি, কিছু গান শুনি, কিছু নাটক দেখি, এগুলি করতে গেলে কিন্তু আমার হেফজ দেরি হয়ে যাবে। এই জন্য আমি এগুলি দেখবো না, আমার এই সময়ে নেই। আমি সুযোগ পেলেই কোরআন শরীফ নিয়ে বসে যাব। আমি যেটা মুখস্থ করছি সেটা বসে বসে নিরিবিলি এক জায়গায় আমি ওইটা শুনবো, তাইলে আমার অল্প সময়ে মুখস্থ হয়ে যাবে। আর হাফেজ যারা হেফজখানা ছাত্র যারা, ওদের কাছে আমার একটা মানে অনুরোধ বা একটা কথা, সেটা হলো আমরা যে সুন্নত মুআক্কাদা পড়ি কয় রাকাত, 12 রাকাত, ফজর আগে 2 রাকাত পড়ি না, জোহরের আগে 4, পরে 2, 6, মাগরিবে 2, এশার নামাজে 2, তাহলে কত হইল? ফজরের 2, জোহরে 6, এলো 8, মাগরিবের 2, 10, এশার নামাজের সুন্নতে মুআক্কাদা 2, 12 রাকাতে আমরা 12 পৃষ্ঠা পড়ব। এক পারা কয় পৃষ্ঠা? 20 পৃষ্ঠা। আমরা 12 রাকাতে 12 পৃষ্ঠা পড়ব। অন্যান্যরা তো পড়ে আলাম তারা লিলাফে, আমি তো হেফজখানার ছাত্র, আমি আলাম তারা লিলাফে পড়ব না। গতকাল পড়ছি প্রথম পারা, আজকে পড়বো দ্বিতীয় পারা, সায়াকুল সোফা। আমি 20 পৃষ্ঠার মধ্যে সুন্নতে মুআক্কাদাতে আমি 12 পৃষ্ঠা শেষ করছি, আর রয়েছে 8 পৃষ্ঠা। রাত্রে হেফজখানায় তো তাহাজ্জুদের জন্য উঠাইয়া দেয়, রাত্রে তাহাজ্জুদে আমি 8 রাকাতে 8 পৃষ্ঠা পড়বো। তাহলে আমার ডেইলি প্রতিদিন আমার 1 পারা নমাজের মধ্যে পড়া হয়। আর নমাজের মধ্যে যদি 1 পারা পড়তে পড়তে এইভাবে আমি আগাইতে থাকি, আল্লাহ রহমতে আমার হেফজ কলমের মধ্যে এত মজবুত হয়ে যাবে, সারা জীবন আর ভুলব না। আমার আর কেউ লোকমা দিতে পারবে না, তারা আমি পড়াইতে আমার আর কষ্ট হবে না, যে কোনো মুহূর্তে আমি পড়তে পারবো না ইনশাল্লাহ কাজ করতে। তাহলে সুন্নতে মুআক্কাদা 12 রাকাতে 12 পৃষ্ঠা, আর তাহাজ্জুদের মধ্যে 8 পৃষ্ঠা, এইভাবে আমি পড়ার জন্য চেষ্টা করব। তাহলে হেফজ আমার সহজ হয়ে যাবে, পারবো তো এটা। আর হইল কোরআন শরীফ মুখস্থ করে, এটা আল্লাহ তাআলার বড় নেয়ামত। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওনার এক ওস্তাদের কাছে গিয়ে বলছিল, শায়েখের নাম ছিল ওয়াকি ইবনে জাররাহ, ইমাম শাফি রহমতুল্লাহর ওস্তাদ, সাকাউতু ইলা ওয়াকি ইন বেসু হেফজি। আমি আমার ওস্তাদের কাছে গিয়ে বললাম, ওস্তাদ মনে থাকে না, ফাউসানি ইলা তারকিল মাআসি। তো ওস্তাদ বলে দিলেন যে গুনাহ করো না, কোনো গুনাহ করো, আল্লাহ নারাজ হয় এমন কাজ করো না। ফাইন্নাল ইলমা মিন ফদলিল ইলাহি, কারণ এলেম এটা আল্লাহ তাআলার বড় দান। ও ফদলুল্লাহ লা ইউতা লিল আসি, আর আল্লাহর দান এটা আল্লাহ তাআলা গুনাহগারকে দেয় না। শাফি রহমতুল্লাহ আলাইহি উস্তাদ ওয়াকির এই কথা অনুযায়ী গুনাহ ছেড়ে দিয়েছেন। ওনার মেধার অবস্থা শোনো, আমরা যখন ফটো স্টেট করতে যাই, যদি 2 পৃষ্ঠা হয় তো 1 পৃষ্ঠারে ভাঁজ করে নেয়, কারণ না হলে তো দোনো পৃষ্ঠা একসাথে ফটো স্টেট হয়ে যাবে। আর যদি ভাঁজ করা না যায় তো এই পৃষ্ঠার উপরে একটা কাগজ দিয়ে ছাপা দেয়, যাতে এই পৃষ্ঠা ফটোকপি না হয়। ইমাম শাফি রহমতুল্লাহর মেধা এমন ছিল, উনি কিতাব যখন খুলতেন 1 পৃষ্ঠা পড়তে আর 1 পৃষ্ঠাকে চাপা দিয়ে রাখতে হইতো, কারণ চাপা দিয়ে যদি না রাখে এই পৃষ্ঠা পড়তে গেলে ওই পৃষ্ঠা সহ মুখস্থ হয়ে যেত। তাহলে মেধা কত বাড়ছে। শুধু চিকিৎসা ছিল কি গুনাহ করব না। এই জন্য আমরা হেফজখানার ছাত্রদের পিছনে অনেক সময় অনেকে বলে যে এদের পিছনে শয়তান বেশি লাগে, এই জন্য ওস্তাদদেরকে ফাঁকি দিয়া নামাজও দাঁড়াইছে, নামাজ বাদ দিয়া গুতাগুতি করে। ওই অনেক মানুষ সিসি ক্যামেরায় ওস্তাদরা ওখান থেকে দেখে নামাজ দাঁড়ায়াও দুষ্টামি করে। না, আমি কোনো দুষ্টামি করব না, কারণ এটা আল্লাহর রহমত আমার থেকে উঠে যাবে যদি আমি এভাবে দুষ্টামি করি। এই জন্য কোনো রকমের দুষ্টামি করব না। আর যখন একটা বিশেষ খেয়াল রাখবো, যখন হেফজখানার ছাত্র 19-20 পড়া যায়, তখন একটা মোড়া দেয়, আর পড়বো না, এই পলা যেতে চায়, বাড়িতে যায় বলে আম্মু আর পড়বো না, আব্বু আর পড়বো না, আমি এখন অমুক মাদ্রাসায় পড়বো, এই করবো, বা এই হেফজখানায় পড়বো না, আরেক কানে পড়বো, এই মোড়ামুড়ি শুরু করে। কারণ শয়তান যখন দেখে সর্বনাশ, সেই ছেলেটা তো হাউস হয়ে যাচ্ছে,
19 পারা হয়ে গেছে, আর অল্প রয়েছে, অল্প কদিন হাফেজ হয়ে যাবে, তখন খুব মোড়ামুড়ি দেয়। এই জন্য আমরা খুব কোনো কথাই শুনবো না শয়তানের, আমরা ইনশাআল্লাহ হেফজ করিয়েই ছাড়বো।